চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখেছো কীরকম ভিডিও করা শিখে গেছে আমার সাথে সাথে। আজকে আমার মনটা একদম ভীষণ খুশি, তার কারণ হচ্ছে যে 1 বছর পরে যাচ্ছি মামার বাড়িতে। তো সেই আগের বার গিয়েছিলাম ষষ্ঠীর সময় মামা বাড়িতে, ওখানেই ষষ্ঠী হয়েছিল। তারপরে এই 1 বছর এতবার বাড়িতে এসেছি, যাওয়া হয়নি। তো মনটা ভীষণ চাইছিল অনেক দিন ধরে একটু মামা বাড়ি যাওয়ার জন্য। মাকে বলেই রেখেছিলাম যে এইবার গেলে পরে একদিনের জন্য হলেও কিন্তু মামা বাড়ি যাবো, কারণ আমি তো মামাকে নিয়ে একা যেতে পারবো না, এখন মার সাথেই যেতে হবে। এই জন্য আর কি আজকে বিকেলবেলা আমরা যাচ্ছি মামার বাড়িতে। তাই জন্য আজকে ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা রয়েছে। তো দেখি কতটা কি করতে পারি, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মাও এখন ঘুম থেকে উঠে গেছে, তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আজকে সকালে খাওয়ার জন্য মা করেছিল ডালিয়ার খিচুড়ি আর কুমড়ো ভাজা। খিচুড়ি যেমনই হোক না কেন, চাল ডাল দিয়ে হোক আর ডালিয়া দিয়ে হোক, সবসময় খিচুড়িটা আমার ভালো লাগে। তো সকালেই পেট ভরে খেয়ে নিলাম ডালিয়ার খিচুড়ি। তারপরে দাদার মেয়ে এখানে মেয়েকে নিয়ে এসেছিল, আর ও যেহেতু একটু গান করে, গিয়েই এই নতুন জিনিসটা দেখে ওর ভীষণ আনন্দ লাগছিল। এই তিন্নি দে, আর একটু বাজা, তুই অন্য কিছু দে। হ্যাঁ বাহ, এই তোকে করতে বলছে ওইটা, ওইটা চাপ দিতে বলছে। হ্যাঁ তুমি করো, আমি করবো না, তুমি করো, তুমি করো, তুমি গান করো, একটু মুখে গান করো। খুশি হয়েছে, কিন্তু খুব খুশি হয়েছে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ এবার তোর হারমোনিয়াম। আট্টু আট্টু, না না বলছে আট্টু 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 করতে বলছে। আট্টু বলো, আট্টু, তিনি দিদিকে বলো আট্টু আট্টু। মাম্মা তো বৌদিদের বাড়িতে খেলা করছে, এই ফাঁকে আমি বাড়ি এসে স্নানটা করে ফেললাম। আর আজকে দুপুরবেলা মা রান্না করেছিল লাউ চিংড়ি, তার সাথে কচুর ফুল বাটা আর বেগুন দিয়ে ইলিশ মাছ। আমি একদম রেডি হয়ে গেছি, এখন বাজে 4:30। দুপুরবেলায় খেয়ে উঠে ভেবেছিলাম বেরোবো, কিন্তু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রেডি হলাম, 4:30 বাজে এখন। মাম্মাও রেডি হয়ে গেছে, ওইদিকে মা রেডি হচ্ছে। তো এখন আমরা বেরোবো, আর মাম্মাকে একটু দেখাই। এই যে মাম্মা ষষ্ঠীর জামা পরে ফেলেছে, আসো এদিকে আসো। এই হচ্ছে মাম্মা, তোমার জামাটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও। সবকিছুই ঠিক আছে, শুধু একটু চুলটা যদি থাকতো তাহলে এই জামাটার সাথে একটু ভালো লাগতো, সাজাতে পারতাম, একটুখানি হেয়ার ব্যান্ড কিছু একটু দিয়ে সাজাতে পারতাম। তো যাই হোক, চলো এখন বেরোই। যা প্রচণ্ড গরম পড়েছে, একদিক দিয়ে ভীষণ ভালো হয়েছে ওর চুলটা কেটে দিয়েছি, না হলে ওরই ভীষণ কষ্ট হতো। তো চলো এখন বেরোই, পরে আবার আসছি। আমাদের বাড়ি থেকে মামা বাড়ি খুব বেশি দূর না, বেশি সময় লাগে না আসতে, 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসা যায়। বাস গাড়িগুলো ঠিকঠাক পেয়ে যাওয়াতে তাড়াতাড়ি চলেও আসি, আসার সময় একটু মিষ্টি আর সিঙ্গারাও নিয়ে যাই। আর তোমরা দেখতে পারবে যে দিদা বাড়িতে ছোটো মাসি আর ভাইও এসছে, মানে যেই ভাইয়ের কিছুদিন আগে পৈতে হলো, পৈতে হওয়ার পরে নাকি মামা বাড়িতে আর যে মা হয়েছে তার বাড়িতে একবেলা খেতে লাগে। তাই এই 2 বাড়িতেও না খাওয়া পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়িতেই ও খেতে পারবে না। তা আমরা আজকে আসছি, আর ভাইয়েরও আজকে পড়ার ছুটি ছিল বলে মাসিরাও চলে এসছে বিকেলবেলা মামা বাড়িতে। ভালোই হলো, সবার সাথে একবারে দেখা হয়ে গেল। জাস্ট পৌঁছালাম, এখন বাজে 5:45। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টা বাজতে 5 মিনিটে, আর এখন 5:45 বাজে, আরও 10 মিনিট আগেই চলে এসেছি। তো ঘরে প্রচণ্ড গরম, বাইরে খুব হাওয়া দিচ্ছে, সেই জন্য সবাই চলে গেছে বাইরে, আমিও এখন বাইরে যাচ্ছি।
সন্ধ্যার পরে দিদা চা করেছিল, চাটা খেয়ে নিয়ে গেছিলাম একটু মাসির বাড়ি। দিদা বাড়ি থেকে মাসির বাড়ি একদমই কাছে, তাই জন্য আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটু মাসির বাড়িতে দেখা করার জন্য। তোমার চুল কই? তোমার চুল দেখি, তোমার চুল কই? হাতে নাও। খেতে পারে। যাওয়ার সাথে সাথে তো মাসি কফি করলো, তারপরে চাউমিন দিয়েছিল। এইসব খেয়ে অনেকক্ষণ আমরা গল্প করলাম, প্রায় 8:30 অবধি মাসি বাড়িতেই ছিলাম। যেহেতু অনেকদিন পর দেখা হলো তাই অনেকটা সময় কেটে গেছে। এরপরে আসলাম বাড়ি এসে আগে মামাকে খাইয়ে দিলাম, আর তারপর থেকে শুরু হলো লোডশেডিং। আর যাও কারেন্ট আসছে বারবার করে কিন্তু লো ভোল্টেজ হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভীষণ অস্বস্তি লাগছিলো। তাড়াতাড়ি করে রাতের খাবারটা আমরা তাই খেয়ে নিয়েছিলাম। দিদা তো অনেক রকম মাছ রান্না করেছিল, ভোলা মাছ করেছিল, বোয়াল মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, তার সাথে আরও 2 রকম মাছ করেছিল। এই বয়সে আর এই গরমে এত কিছু যে আমাদের জন্য রান্না করেছে এইটাই অনেক। যদিও সব মাছ খেয়ে উঠতে পারিনি, আর এই বারবার করে লো ভোল্টেজ হওয়ার জন্য ঘরে একদম দম আটকে আসছিল, ভীষণ গরম লাগছিল। সেই জন্য সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে রাস্তায় হাঁটছিলাম। রাস্তায় বেরিয়েও দেখি পাড়ার সমস্ত লোকজন বাইরেই দাঁড়িয়ে রয়েছে। এই করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো। ভাবলাম কালকে সকালে যখন ফিরবই একেবারে সকালেই বেরিয়ে যাব। সেই জন্য বাড়ির পাশেই এক মামার অটো রয়েছে, সেই মামাকেই বললাম সকালবেলা গিয়ে নামিয়ে দিয়ে আসতে। তো আমরা কালকে সকালবেলায় 7টার মধ্যে বেরিয়ে যাব। আর এই দিন কি হয়েছিল, কারেন্ট আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আমাদের শুতেও বেশ রাত হয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণই ভালোভাবে কাটলো। 1 বছর পর মামা বাড়িতে গেলাম, আর যেরকমই সিচুয়েশন দিদা বাড়িতে থাকুক না কেন, বরাবরই আমার কাছে মামা বাড়িটা একটা শান্তির জায়গা। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।